বিচারহীনতার যে রাজনীতির বিরুদ্ধে হাদি সবসময় কথা বলে গেছেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই হাদি হত্যার বিচার শেষ করতে হবে জানিয়েছেন জুলাই মঞ্চ ২৪-এর নেতারা। এদিকে শাহবাগ ও উত্তরায় সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। এসএমজিআর রিপোর্টে দেখুন বিস্তারিত। ন্যায্যতা ছাড়া কোনো দাদাগিরির কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ চলতে দেওয়া হবে না। দিল্লির সাথে কোনো ধরনের দাদাগিরির কূটনৈতিক সম্পর্ক মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই মঞ্চ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বক্তারা। নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার ভিতরে থাকা আওয়ামী অপশক্তিদেরকে যাচাই করে দেশবিরোধী ষড়যন্ত্রে যে সকল মিডিয়া লিপ্ত এবং যে সকল মিডিয়া দেশবিরোধী ষড়যন্ত্রের বয়ান তৈরি করছে, দিল্লির পক্ষে গিয়ে আওয়ামী লীগকে নরমালাইজ করছে এবং হাদি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশ করেছে, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারাই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়। যেসব মিডিয়া এখনও দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। এদিকে শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। শেষ পর্যন্ত বলে গিয়েছিল যে ওনার কোনো সিকিউরিটি লাগবে না, যদি ওরা মারা যায় তাহলে অ্যাটলিস্ট বিচারটা যেন অন্তত করা হয়। তো এই শব্দের মান তো রক্ষা করতে হবে। আজকে এতদিন হয়ে গেছে এখনো হাদি হত্যার বিচারটা পাইনি। আমার মনে অনেক দুঃখ। আমি যদি কোনো রাজনীতি করি না, তবে আমি ওকে খুব পছন্দ করতাম, ওর কথাগুলো আমার খুব ভালো লাগতো। এখন রাত্রে ঘুমাতে পারি না, তাই বাধ্য হয়ে আসলাম আজকে এখানে। এছাড়া উত্তরায় হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। আমার ভাই ২৪শে জুলাই ৫ই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, ওই গণঅভ্যুত্থানের ২৪শে জুলাই আমার ভাই ঢাকা মিরপুর ১০-এ মারা গেছে। তখন হয়তো আমরা কিছু করতে পারি না, তাই তখন কিছু করতে পারি না। এখন হাদি ভাই হয়ে কিছু করতে চাওয়ার চেষ্টা করতেছি। আমাদেরকে ভারতীয় জিনজিরে আবদ্ধ করে রাখা যাবে না। আমরা ইনশাআল্লাহ আমরা আমার ভাইয়ের বিচার নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত দেওয়া না হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। এভাবেই শাহবাগ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি একটাই, ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ করতে হবে, একই সাথে এই সরকারের মধ্যেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এসএমজিআর, গ্রিন টিভি, ঢাকা।